চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 43 পৃষ্ঠা 10 নাম্বারটা ধরো। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, তবে তুমি এক বছরে কত টাকা জমাতে পারবে? তাহলে আমরা জানি এক বছর সমান কত মাস? 12 মাস। প্রতি মাস মানে কি? এক মাস। তাহলে এক মাসে জমা করে, 12 মাসে জমা করে। তাহলে আমরা এইভাবে করে দেখেছি, আমরা জানি এক বছর সমান কত মাস? 12 মাস। তাহলে আমরা এক মাসে জমা করে কত বলো? জমা করে কত টাকা? 165 টাকা। এক মাসে যদি জমা করে, 12 মাসে জমা করে, 12 মাসে জমা করে 165 গুণ 12। এই গুণটা এখানে দাও। 5 দুগুণে 10 এর 0, হাতটা কত? 1। 6 দুগুণে 12 আর 1 এর 13, হাতটা কত? 1। 2 কে 2 এর 1 এর 3, 5 এর 5, 6 এর 6, 1 এর 0, 5 3 8, 6 3 9 1, 1980 টাকা। তাহলে এটা গেল আমাদের 10। এবার 11 নম্বরে ধরো। 11 নম্বরে কি বলছে? সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন? তাহলে একটি মুরগি বিক্রি করছেন কত টাকা? 275 টাকা। একটি মুরগি বিক্রি করেন, একটু খেয়াল করো, একটি মুরগি বিক্রি করেন কত? 275। একটি মুরগি বিক্রি করেন, একটি মুরগি বিক্রি করছেন কত টাকা? 275 টাকা। তাহলে মুরগি মোট কতটি মুরগি বিক্রি করছেন? 185টি মুরগি বিক্রি করেন। 275 গুণ 185। এই 275 কে 185 গুণ করো। 5 টাকা 5, হাতটা কি হতো? 2। 5 টাকা 35, 35 এর 2 37, 7 হাতটা কত? 3, হাতটা কত? 3। এই যে 3, হাতটাকে 3। তারপর 5 দুগুণে 10, 10 আর 3 13, 10 আর 3 কত? 13। এই যে 7 3 13। আচ্ছা, এবারে 5 আর 40 এর 0, হাতটা কত? 4। 7 আর 56, 56 আর 4 60, হাতটা কত? 6। 8 দুগুণে 16, 16 আর 6 22। দুইটা করে কাটছে, দুইটা। এবার 5 থেকে 5, 7 থেকে 7, 2 থেকে 2, 5 7, 5 আর 3 8, 7 আর 2 9, 9 আর 1 10 এর 0, হাতটাকে 1, 2 আর 3, 3 আর 2 5। তাহলে কত? 50,875 টাকা। তাহলে তিনি মুরগি বিক্রি করে পেলেন কত? 50,875 টাকা।